নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। শীতকালে তো বাজারে নানান রকম সবজি পাওয়া যায়, আর সেই নানান রকম সবজি দিয়ে আমরা বিভিন্ন রকম খাবার দাবার খেয়ে থাকি। এর মধ্যে পেঁয়াজকলি আমাদের ভীষণই পছন্দের একটি সবজি। আজকে বানাবো পেঁয়াজকলি আর পোস্ত দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। এখানে আমি 500 গ্রাম পেঁয়াজকলি কেটে নিচ্ছি। পেঁয়াজকলি ভাজার জন্য বা চচ্চড়ি করবার জন্য যেরকমভাবে লম্বা লম্বা শেপ করে কেটে নিতে হয়, ঠিক সেই রকমভাবেই কেটে নিলাম। অপরদিকে গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে পোস্ত, তার মধ্যে 4টে কাঁচা লঙ্কা আর 1 চা চামচ পরিমাণে লবণ দিয়ে ড্রাই গ্রাইন্ড করে নেব। এইভাবে যদি পোস্ত বাটা হয় তাহলে পোস্তটা খুব সুন্দর মিহি করে বেটে নেওয়া যায়। পোস্তটা প্রথমে ড্রাই গ্রাইন্ড করে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল দিয়ে আবারও একদম মসৃণ করে পোস্তটাকে বেটে নেব। যারা শিলে বাটতে চান বা শিলে বাটেন তারা কিন্তু অবশ্যই শিলে বেটে এই রান্নাটা করতেই পারেন। পোস্ত বাটা হয়ে গেছে। এরপরে রান্নাটা শুরু করবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। অবশ্যই এই রান্নাগুলো সর্ষের তেলে করলে কিন্তু স্বাদ বেশি ভালো হবে। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেব। আর তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা স্লাইস করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে ব্যবহার করছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে পেঁয়াজ কুচিটাকে মিনিট 2 সময় ধরে হালকা করে ভেজে নেব। খুব বেশি লাল করে পেঁয়াজটা ভাজছি না। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজকলি। আর পেঁয়াজকলি কেটে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। সবটা পেঁয়াজকলি দিয়ে দেওয়ার পর পেঁয়াজ আর পেঁয়াজকলি হাই ফ্লেমে আরও 3 থেকে 4 মিনিট ভেজে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লবণ। লবণের পরিমাণটা অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ আমরা পোস্ততেও কিন্তু লবণ দিয়ে বেটেছি। আর লবণ দিয়ে যদি পেঁয়াজকলিটা ভাজা হয় তাহলে পেঁয়াজকলিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং সিদ্ধও হয়ে যাবে। যাই হোক, লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে পেঁয়াজকলিটাকে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করলাম। মিনিট 5 সময় পর ঢাকাটাকে খুলে নিলাম। পেঁয়াজ আর পেঁয়াজকলি কিন্তু যথেষ্ট পরিমাণে নরম হয়ে গিয়ে সুসেদ্ধ হয়ে গেছে। আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবটা দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে রাখা পোস্ত। 1/2 চা চামচ পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ কিন্তু খুব একটা বেশি ব্যবহার করবার একেবারে প্রয়োজন নেই। হলুদটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মিনিট 4-5 সময় ধরে পোস্ত আর পেঁয়াজকলিটাকে খুব ভালো করে ভাজা করে নেব। এই রান্নাতে কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করিনি, তবে আপনাদের যদি জলের প্রয়োজন পড়ে বা জল দিতে ইচ্ছে হয় তাহলে অল্প একটু জলের ব্যবহার করতেই পারেন। কিন্তু পোস্ত তো অলরেডি আমরা জল দিয়েই বেটেছি আর পেঁয়াজকলি থেকে যথেষ্ট পরিমাণে জল বেরোয়, তাই আলাদা করে জল ব্যবহার করবার কোনোই প্রয়োজন নেই। দিয়ে দিলাম 4-5টা চেরা কাঁচা লঙ্কা। পোস্ত বাটার সময় অলরেডি আমরা কাঁচা লঙ্কা দিয়েই পোস্তটা বেটেছি, তবে আর একটু যাতে ঝাল হয় এবং লঙ্কার সুন্দর গন্ধটা যাতে বজায় থাকে সেই জন্য আমি একটু কাঁচা লঙ্কার ব্যবহার করলাম। আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে আরও 2 মিনিট ভাজা করে নিচ্ছি। আর একদম শেষে যেটা না দিলে পোস্ত রান্না অসম্পূর্ণ থাকে সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল। মোটামুটি 1.5 টেবিল চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিচ্ছি। পোস্ত রান্নার শেষে কাঁচা সর্ষের তেল যদি না ব্যবহার করা হয় তাহলে পোস্ত রান্নায় যেন অসম্পূর্ণ থেকে যায়। যাই হোক, কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম অলরেডি বন্ধ করে দিয়েছি। কাঁচা সর্ষের তেল দিয়ে মিশিয়ে নেওয়ার পর এবার এটাকে সার্ভ করব।
শীতের এই টাটকা কচি পেঁয়াজকলি দিয়ে একবার এইভাবে পেঁয়াজ পোস্ত খেয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভালো লাগে। আর কারা কারা এই রান্নাটা বাড়িতে করেন তারাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। সত্যি বলতে গরম ভাতে এই পেঁয়াজকলি পেঁয়াজ পোস্তর স্বাদ অসাধারণ। আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।